ফ্যাটি লিভার, ডায়াবেটিক্স, মেদভুঁড়ি কমিয়ে সুস্থ সবল থাকতে হলে আমাদের সবজি খাওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা যে সবজিগুলো খাচ্ছি সেগুলো কি পুষ্টিগুণ সমৃদ্ধ? আমরা কি রান্না করার সিস্টেমটা সঠিকভাবে রান্না করতে পারছি? বর্তমান বাজারে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জন স্বাস্থ্যসম্মত সবজি রান্নার বিভিন্ন রেসিপি দেখাচ্ছে। আদৌ কি সেই রেসিপিগুলোতে আমাদের সবজির গুণাগুণ থাকছে? কিভাবে এইটা আমরা বিচার করতে পারি? আচ্ছা, আমরা সবজি স্বাভাবিকভাবে রান্নার ক্ষেত্রে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে রান্না করি, কারণ কি? পুষ্টি গুণাগুণ ধরে রাখার জন্য। কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তেনারা সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করছে। সিদ্ধ করে নিয়ে সেই পানিটা যদি ফেলেই দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক সেন্সে এমনটি মনে হয় যে গুণাগুণ বের হয়ে যায়। তো বন্ধুরা, আমি যেভাবে সবজি রান্না করে খাই বিগত 2018 সাল থেকে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। স্বাদে গুণে ভরপুর, অতুলনীয়, যেটা খুবই হেলদি। সেই সবজিটা কিভাবে রান্না করে খাই, আমি নিজে এটা রান্না করি। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াইফ বা বাড়িতে গেলে মা, বা শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি, মাঝে মধ্যে। তাছাড়া বেশি সময় আমাকেই এই ভেজিটেবলটা রান্না করে খেতে হয়। আচ্ছা, আজকে যেই ভেজিটেবলগুলো নিয়েছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স আছে, আমি নিয়েছি হচ্ছে এখানে বরবটি নিয়েছি, আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি, এছাড়া আছে গাজর। আমি সবজিগুলো তুলে দেওয়ার পরেই সবজি ডুবা ডুবা করে পানি দিয়ে দিলাম। পুরো একবারে পানিতে প্রায় ডুবা ডুবা করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাকে এই পানিতে এটা সিদ্ধ করতে হবে। আর গাজরটা রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি যেহেতু সবজিগুলো জাস্ট সিদ্ধই খাবো, অর্থাৎ 80-90% সিদ্ধ হবে, কিছুগুলো 100%ও হয়ে যাবে, যার কারণে আমি সবজিটা অল্প সময়ে, যেহেতু গাজরটা সিদ্ধ হয়, যার কারণে আমি এটা রেখে দিয়েছি। হ্যাঁ, আমি এটা আপনার সর্বোচ্চ তাপেই দিয়েছি, কারণ সবজি রান্না করার সময় সব সময় একটু হাই হিটে রাখতে হয়। যেটা না বললেই নয়, এই যে দেখুন, আমি সবজি কেটে নিয়ে পরে আর ধুইনি, অর্থাৎ যার কারণে এক ধরনের ফেনা উৎপন্ন হয়েছে। আর এই সময় আমি দিয়ে দিলাম রসুন এবং গাজর, কারণ রসুন যেহেতু ফ্যাটি লিভার কমাতে কাঁচা রসুনটা খুবই কার্যকরী। আর আমাদের গাজর আমাদের স্কিনটা ভালো করে। এছাড়া গাজর হলুদ জাতীয় সবজির মধ্যে হয়তো বা পড়ে, এটা খুব ভালো একটা সবজি। আচ্ছা, তো আমি যেটা করেছি, দেখুন আমার সবজির যে পানি, তার কালারটা একটু দেখুন। এর মধ্যে এক ফোঁটা তেল ব্যবহার করা নেই, শুধুমাত্র পানি। জাল দেওয়ার কারণে সবজিগুলোর ভিতর থেকে এক ধরনের সাদা আঠা বের হয়েছে, আর যার কারণে একটু বলক তৈরি হয়েছে, একটু ফেনা তৈরি হয়েছে। তো আমি ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এটা দেখতে একটু খারাপ দেখায়। আর এছাড়া মনে হয় না হেলদি, মানে কোনো খারাপ গুণ সমৃদ্ধ, কারণ এগুলো সবজির ভিতর থেকেই যেহেতু বের হয়েছে। আর তারপরেও আমি একটু চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি সবজির ভিতর থেকে কালো কালো ফেনাগুলো একটু ফেলে দেওয়ার জন্য। বারবার নাড়া দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে তো এক ফোঁটা তেলও ব্যবহার করা হয়নি, কেবলমাত্র পানি দিয়ে আছে, পানি দিয়েই এটা ফুটানো হচ্ছে, পানি দিয়েই সিদ্ধ করা হচ্ছে। কালারটা দেখুন কি চমৎকার, আমার খুব ভালো লাগে। নিজে রান্না করে খাই, যার কারণে হয়তোবা বেশি ভালো লাগে। আপনারাও মাঝে মধ্যে রান্না করে দেখবেন কেমন লাগছে, কমেন্টে জানাবেন রান্না করার পরে যে স্বাদটা কেমন হয়েছে।
আপনারা এই সিদ্ধ করার পরে প্রয়োজনে আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করতে পারেন, আপনারা ঘি ইউজ করতে পারেন, আপনারা যদি মনে করেন যে বাটার দিবেন সেটাও করতে পারেন, কালারটা সুন্দর আসবে, পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। আর আমি একটু এখানে লবণ দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের পেজ থেকে নেওয়া। ওনার কিছু কিছু প্রোডাক্ট আমি খাই, যদিও পুরোপুরি সম্ভব হয় না। খুব ভালো প্রোডাক্ট, গুণে মানে এবং কার্যকরী। আমি টোটালি ওনাকে ফলো না করতে পারলেও একটু ফলো করার চেষ্টা করি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ততটুকু। খুব ভালো মানের সবজি, এইটা খেলে আমার সারা রাত কোনো ক্ষুধা অনুভূত হয় না, অর্থাৎ ক্যালোরিতে পরিপূর্ণ থাকে। তো দেখুন এবার এই যে পানিগুলো কিন্তু জাল দিয়ে সব পানি শুকিয়ে ফেলেছি, যার কারণে এই যে দেখুন কালারটা কেমন আসছে। হ্যাঁ, এখন যদি আপনি এই জায়গায় সরিষার তেল বা যদি মনে করেন যে সয়াবিন তেল ইউজ করবেন, যারা খাদক অর্থাৎ দেখতে সুন্দর সুন্দর মানে ক্ষতির বিষয়টা ভাববেন না, তারা এটা ইউজ করতে পারেন। আর এই যে দেখুন ফাইনালি আমার সবজির কালারটা এরকমটা এসেছে। এখানে জাস্ট আমি পরবর্তীতে 1 চামচ ঘি অ্যাড করেছি আমার অর্থাৎ ক্যালোরি অ্যাড করার জন্য। আর এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার রাতের খাবারে অনেক রিচ ফুডও ছিল, কিন্তু আমি সেগুলো বাদ দিয়ে কেবলমাত্র হেলদি ফুডটাই অ্যাকসেপ্ট করেছি। আমি স্বাভাবিকভাবে চেষ্টা করি রাতে এই সবজিটা, কারণ সারাদিন ব্যস্ততার কারণে আমি সেটা তৈরি করতে পারি না। আর আমার ওয়াইফও 2টা বাচ্চা নিয়ে সেটা তার পক্ষে সম্ভব হয় না বেশি সময়। ধন্যবাদ।